নওশীন এখনো নিলয়কে ভুলতে পারে নাই, পাগলের মতো ভালোবাসে নওশীন নিলয়কে। তবে বেঁচে থাকতে নওশীন এই বিষয়টি বুঝতে পারে নাই, এখন হারিয়ে তাকে খুঁজে যাচ্ছে। আজ যদি নিলয় বেঁচে থাকতো তাহলে সবার মুখে মুখে নিলয়ের নাম থাকতো, কারণ খুব সুন্দর গান গাইতেন নিলয়, মানুষের মনের কষ্টগুলো তার সুরের মাধ্যমে প্রকাশ করতেন, যার কারণে খুব অল্প সময় নিলয় মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছিল। অসংখ্য ফ্যান ফলোয়ার তাকে পাগলের মতো ভালোবাসত। খুব সুন্দর করে নিলয়ের জীবনটা চলছিল। এমন তো অবস্থায় হঠাৎ করে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, একে অপরকে ভালোবেসে তারা বিয়েও করে। তবে সেই সংসারের মধ্যে দুদিন পরই তাদের ঝগড়াঝাটি হতো। একদিন এরকম একটি ঝগড়া হওয়ার পরে নিলয় রুমের মধ্যে দরজা আটকে বসে থাকলো। অন্যদিকে তার বউ মনের মধ্যে আক্ষেপ নিয়ে সেই দরজার মধ্যে টোকা দিতে যায়। সময় বাড়তেই থাকে, তবে নিলয় দরজা খুলে আসে না। একটা সময় তার ওয়াইফের মনে সন্দেহ ঢুকে, হয়তোবা নিলয় কিছু একটা করেও ফেলতে পারে। দরজার মধ্যে টোকা দিতে দিতে চিল্লাচিল্লি করতে থাকে, তবে ওপার থেকে কোনো ধরনের শব্দ আসছিল না। তার ওয়াইফ থানার মধ্যে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসে। ততক্ষণে নিলয় দুনিয়া থেকে চলে যায়। সামান্য একটি ছোট্ট ঝগড়াকে কেন্দ্র করে চলে গেল নিলয়ের জীবন। তার মা ছটফট করে কান্নাকাটি করতে থাকে, তবে নিলয় তো আর তার মায়ের কোলে ফিরে আসতে পারে না। তার বউর প্রতি সকল মানুষের তখন আক্ষেপ প্রকাশ করতে থাকে। সোশ্যাল মিডিয়া থেকে সকল জনগণ তার বউকে বাজে মন্তব্য করতে থাকে। কখনো তিনি চুল কেটে ন্যাড়া হয়ে লাইভের মধ্যে আসেন এবং কখনো কান্নাকাটি করে লাইভ করেন। তবে হঠাৎ করে হাসি ঠাট্টা করে যখন লাইভ করা শুরু করলো, তখনই অসংখ্য মানুষ ভিডিওর মাধ্যমে বলছিল নিলয়ের জন্য কোনো ধরনের মায়া নেই তার বউ। আর এই কথাগুলো শুনে মায়ার প্রমাণ দিতেই লাইভের মধ্যে এসে পড়লো তার ওয়াইফ। আমার যন্ত্রণাগুলো শুধু আমি ফিল করতে পারি। একটা মানুষ 3 দিনে শোক ভুলা যায়, 40 দিনে শোক ভুলা যায়। আমি বলবো কেমনে? আমি ভালোবাসা বিয়ে করছি, আমরা দুইজনে। আমার লম্বা একটা সময় অনেকে এটা নিয়ে অনেক রকমের মজা নেয়, যে ভুলতে পারে না। আর আমি কি আমরা বুঝাইতে পারি না। ওই যে সবাই বলে না, মানুষ হারায় গেলে নাকি মানুষের দাম বেড়ে যায়, কদর বেড়ে যায়। মানুষ হারায় গেলে নাকি ভালোবাসা বাইরে যায়। এটা ভুল। মানুষ হারায় গেলে যখন আল্লাহ কাউকে নিয়ে যান, তখন মানুষকে 3 দিনও মনে রাখে না, 40 দিনও মনে রাখে না, কেউই মনে রাখে না। সবাই শুধু দূর থেকে বলতে পারবে হ্যাঁ ভালোবাসি দোয়া এই। আর আমি তো তারা ভুলতেই পারি না। সব সময় চেষ্টা করি, আমার খারাপ লাগলে আমি হাঁটতে বেরোয় যাই, আমার যখন কষ্ট হয় আমি বেরোয় যাই, মানুষের মধ্যে যাই, মানুষের সাথে মিশি, যে আমি স্বাভাবিক লাইফ লিড করবো, আমার মুভ অন করতে হবে। আলহামদুলিল্লাহ আমি অনেকটা মুভ অন করতে পারছি, কিন্তু কষ্ট বলতে পারি নাই, তার বলতে পারি নাই, তার স্মৃতি বলতে পারি নাই, তার প্রতি থেকে আমার মায়া কমে নাই, তার প্রতি থেকে আমার মায়া কোনোদিন কমবে না। অনেকেই বলে যে আপনি নিলয় ভাইকে ভুলে গেছো। আমার যত ভালো দিন আসুক, সুখের দিন আসুক বা দুঃখের দিন আসুক, তারে আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই মানুষটারে ভুলে যাওয়া এত সহজ না। আপনাদের সবার কাছে সবসময় বলবো, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে যেন ভালো রাখেন। 4.5 বছরের সংসার ভুলা থাকাটা খুব কষ্টের হয়ে যায়। ভেঙে পড়ি, তার জন্য ভেঙে পড়ি। আমার তার জন্য যত কষ্ট দুঃখ, আমার তার জন্য মায়া। আমার একা চলাফেরা করতে পারতাম না, এখন তো আলহামদুলিল্লাহ পারি। এখন তো অনেক সাহস হয়ে গেছে। নওশীনের নিলয় জানেও না যে নওশীনের এখন কত সাহস হয়ে গেছে। আমার মনে নাই যে আমি লাস্ট কবে আমি একটু শান্তি মতো ঘুমাইছি নিলয় আমার জীবন থেকে চলে যাওয়ার পরে। আমি আজও শোক কাটায় উঠতে পারতেছি না। আজ আমার চিরতরের জন্য একা করে আমার কাছে নিয়ে গেছে। আসলে মেনে নেওয়া খুব টাফ। অনেক অল্প বয়সে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলছি। সব ভুলা থাকা যায়, স্মৃতি ভুলা থাকা যায় না। আমি কাঁদলে আমার নিলয় কষ্ট হবে, আমি আর কাঁদতে চাই না। আমি প্রত্যেকটা সময় দ্বারা মিস করি, ক্ষণে মিস করি। ওই মানুষটা কোনোদিন আমার একা লাইফে কোথাও চাইতো না, সেই মানুষটারে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে আজকে। এই কথাগুলো ধারা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে তার ওয়াইফ কি এখন পর্যন্ত সেই নিলয়কে ভালোবাসে, নাকি সম্পূর্ণ এগুলো একটি সাজানো নাটক? আসলে যার যায় ভাই সেই বুঝে। আপনি আমি এখানে বসে কখনো বুঝতে পারবো না। ভালো যদি নাই বাসতো আজ পর্যন্ত তিনি কান্না করতেন, হয়তোবা নতুন কাউকে নিয়ে নতুন করে সংসার গুছিয়ে নিত। প্রত্যেকটি সংসারের মধ্যে এখন ঝগড়াঝাটি ভরপুর রয়েছে, কারণ মেয়েদের চাহিদা এখন অনেক হয়ে গিয়েছে। শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না এখনকার মেয়েরা। পান থেকে চুন খসলেই সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি, আর সেই অশান্তি সহ্য করতে না পেরে অসংখ্য মানুষের জীবন যাচ্ছে। ভিডিওটি ইতি টানার পূর্বক আপনাদের সবার কাছে একটি প্রশ্ন: ভালোবাসার মানুষকে না পেয়ে কষ্ট পাওয়া কি আসলেই কষ্ট, নাকি ভালোবাসার মানুষকে পেয়ে তারপর কষ্ট পাওয়া এইটা বড় কষ্ট? কমেন্ট বক্স উন্মুক্ত, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর নিলয় ভাইয়ের জন্য সবাই দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে, আর তার ওয়াইফ যেন নতুন করে তার জীবনটা সাজিয়ে নিতে পারে। প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। মেয়েরা একটু স্যাক্রিফাইস করতে শিখুন। ছেলেদের জীবনগুলো এইভাবে আপনারা ধ্বংস করেন না। ভালোবেসে ছেলেরা আপনাদেরকে বিয়ে করছে, ভোগ করে ছেড়ে দেয় নাই।